খোরশেদ ভাই, মহব্বতের মানুষ। আমাদের সাথে আছেন হাফিজ আব্দুল সত্তার ভাই। হাত তোলা দেন আপনারা যে আছেন। দেখ, তো আমাদের আরেকজন আছে, আমাদের জাহাঙ্গীর, উনি আমার অপোজিট আছে, মানে একটা পিছনে আছে জাহাঙ্গীর, আমাদের বিশেষ ড্রাইভার। আমাদের সাথে আছেন আমাদের বিশেষ আরেকজন ড্রাইভার, হচ্ছে আমাদের অত্যন্ত আমার হিসাবে আমার বন্ধুর ছেলে, অমিয়দুরের ছেলে আর কি। তো যাই হোক, সবকিছু মিলে জুলে সবার জন্য দোয়া করবেন। আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমাদের এই সফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে অদ্ভুত একটি কথা, মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবে। যখন তাকে মাদ্রাসায় প্রশ্নতম বিভাগে দেয়, সে আট পড়া কোরআন শরীফ যে মেয়েটি শিখে ফেলছে, মুখস্থ করে ফেলছে, তাকে পরবর্তীতে তার যখন যে কোনো ক্রমে, অর্থাৎ যে কথাটা আমি বলতে চাচ্ছি, জিন তার বডিতে কতটা বহন করলে যে এটা সম্ভব, যে জিনের কারণে সে পুরো বডিতে এতটাই নিয়ন্ত্রণ করে রাখতো, যে মেয়েটা আট পড়া কোরআন শরীফ শিখেছে, অর্থাৎ হেফজের যে বিভাগে পড়ালেখা করতো, পরবর্তীতে কিতাবখানা দিয়েছে, এখন কিতাবখানা যেতে হয়তো আর সে কমপ্লিট করতে পারেনি, দুঃখজনক। ওই মেয়েটি আট পড়া কোরআন শরীফ পড়ার পরও সে বলতে পারবে না তার শিক্ষককে, সে এটাও বলতে পারবে না ওই মেয়েটি আট পড়া কোরআন শরীফ পড়ার পরে সে এটাও জানে না তাকে কোন মাদ্রাসায় লেখাপড়া করানো হয়েছে। এবং যে মেয়েটি মাদ্রাসায় লেখাপড়া করছে, রাত দিন ওখানে থাকতো, ওই ব্যাপারে তার কোনো জ্ঞান নেই, অর্থাৎ সে বলতেও পারবে না কোনো বিষয় ব্যাপারে, যে সে কোন মাদ্রাসায় পড়ছে, কোন শিক্ষক পড়াইছে। পরবর্তীতে তাকে যে কোনো ক্রমে তাকে জিজ্ঞাসা করছে, তুমি যেটা যেখান থেকে হদিস পায় তারা, যে মেয়েটিকে জিজ্ঞাসা করছে যে তুমি যে আসতেছো, সবক দিতে চাচ্ছে, এবং সে বলতে পারছে না হঠাৎ করে যে কি হয়েছে, সে পড়াশোনা দেখে পড়তে পারে না। তাহলে সে এতদিন আট পড়া পড়াশোনা পড়লো, যে শিক্ষকরা পড়ানো তাদের কাছে না, পড়াশোনা যে আট পড়া পড়াইছে ওখানে যে সবক দিতে পারতেছে না, তাকে এগুলো দেখে তারা তো অবাক, কিভাবে কেমনে কি হলো। পরবর্তীতে মেয়েটিকে জিজ্ঞাসা করছে, আসলে কি তুমি কি ইচ্ছা করে করতেছো, নাকি তোমাকে কোনো কিছু, মানে তোমাকে নিষেধ করতেছে, বা তুমি কোনো চালাকি বা করতেছো না পড়ালেখা করার জন্য, নাকি তোমার কোনো সমস্যা। তখন তাকে জিজ্ঞাসা করার পরে ওই মেয়েটি বলতেছে, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমি কোনো শিক্ষক ছিলাম না, আমি কোনো মাদ্রাসায় পড়িনি। অর্থাৎ সেই যে 2-3 বছর যে মাদ্রাসায় পড়ছে, এটা শুনলে সবার জন্য অবাক। যে আমি আমি যখন শুনছি আমার আমি নিজে অবাক হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব, এটা কি আদৌ সম্ভব যে এটা যে মেয়েটি পড়াশোনা পড়ছে আট পড়া, এটা সে কোথায় পড়ছে সেটাও জানে না, আট পড়া পড়ছে সেটাও সে বুঝে না, জানে না। সে বলে আমি কোনো পড়াশোনা পড়িনি, এক পড়া মুখস্থ করিনি, কখন পড়ছি কোথায় পড়ছি। অর্থাৎ জিনেরা তাকে কিভাবে নিয়ন্ত্রণ করে রাখছিল, এরা আয়ালে বলবে, আরশ মালিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনি একমাত্র ভালো জানেন। তো মেয়েটিকে আমরা এখন চিকিৎসা করতেছি। পরবর্তীতে ওনারা জানতে পেরেছে মেয়েটি ভয়ঙ্কর দিনের সমস্যা। মেয়েটি মাদ্রাসার পরবর্তী যখন এই জিনিসটা জানা জানি হয়ে গেছে, পরবর্তীতে আর মাদ্রাসায় যেতে পারে না। মাদ্রাসায় গেলে অটোমেটিক তার হাতটা অবশ্যই হয়ে যায়, মাটিতে লুটে পড়ে যায়। কি ভয়ঙ্কর এক দৃষ্টান্ত আমরা নিজের চোখে দেখলাম। পরবর্তীতে এখন আমাদের ট্রিটমেন্ট, আমরা 2বার গিয়েছি আজকে, হয়তো হ্যাঁ 3বার হয়েছে। আমরা আরো যদি দেখি তো খেয়াল থাকে না অনেক সময়। তো দেখ, এই মেয়েটি এখন আলহামদুলিল্লাহ আজকে দেখলে কনফার্ম যে ইনশাআল্লাহ সে আগের চেয়ে অনেক যথেষ্ট ভালো আছে। আমরা যখন যাবো তখন বাকিটা আমরা দেখবো। তবে আমি যতটুকু জানি মেয়েটা আগের চেয়ে অনেক অনেক ভালো আছে। তো আমি তাকে অনুমতি দিলে সে হয়তো 2-3 দিন বা 4-5 দিন পরে মাদ্রাসা আবার নিয়ে যাবে ইনশাআল্লাহ। সে এখন আগের যে সমস্যা ছিল 100%-এর 80% তার মা বাবা আমাকে জানিয়েছে, তো এখন 80% ভালো আছে। তো দোয়া করবেন। আসলে এই বিষয়গুলা আপনাদের কাছে তুলে ধরেছে, আপনারা নিজেও অবাক হয়ে যাবেন যে আসলে আমি যে কথাগুলো বলেছি আমি নিজে অবাক। আপনাদেরকে কি বলবো, আসলে এগুলা বিশ্বাসযোগ্য, আদৌ কি এটা সম্ভব? আসলে জিনেরা যে কিভাবে একটা মানুষকে নিয়ন্ত্রণ করে, কিভাবে তাকে পরিচালনা করে, এটা তো আসলে বোঝা বড় দায়, কারণ তারা তো রক্তের সাথে মিশতে পারে। এখানে আসলে যদি আমরা একদিক থেকে চিন্তা করি, তাহলে ঠিক আছে, আরেক দিকে চিন্তা করলে এটা কিভাবে সম্ভব। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বনি আদমের সন্তানকে, আল্লাহর এই বান্দাকে শিফা আজালা কুল্লিয়া দায়াতা আদালা নসিব করে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে দিনই খেদমত এভাবে করতে পারি। এগুলো কথা। আমাদের আজকে সফর সঙ্গী হিসাবে আছেন আমাদের প্রিয় ভাই খোরশেদ ভাই, মহব্বতের মানুষ। আমাদের সাথে আছেন হাফিজ আব্দুল সত্তার ভাই। হাত তোলা দেন আপনারা যে আছেন। দেখ, তো আমাদের আরেকজন আছে, আমাদের জাহাঙ্গীর, উনি আমার অপোজিট আছে, মানে একটা পিছনে আছে জাহাঙ্গীর, আমাদের বিশেষ ড্রাইভার। আমাদের সাথে আছেন আমাদের বিশেষ আরেকজন ড্রাইভার, হচ্ছে আমাদের অত্যন্ত আমার হিসাবে আমার বন্ধুর ছেলে, অমিয়দুরের ছেলে আর কি।
তো যাই হোক, সবকিছু মিলে চলে সবার জন্য দোয়া করবেন। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আমাদের এই সফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দিনের জন্য একটা আমাদের জন্য সবসময় কবুল করে নেন। এবং আমরা যে কাজ করি এটা অবশ্যই কোরআনের খেদমত, কারণ আমরা তো আর কোরআনের বাইরে কোনো কিছু সুন্নতের বাইরে কোনো কাজ করি না। তো আমাদের দোয়া করবো যদি আমরা সুস্থ থাকি এভাবে দিনে খেদমত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।